আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনাদের মধ্যে যারা ইংলিশ শেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাট ইংলিশটা শেখা হচ্ছে না, তাদের জন্য কী করণীয় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। সো আপনারা যারা ইংলিশ শেখা শুরু করেছেন কিন্তু ইংলিশটা অনেকটা বোরিং লাগে, তারা কী করবেন? আপনি যেই জিনিসটা পছন্দ করেন, ধরেন অনেকের শর্ট ফিল্ম দেখতে ভালো লাগে, অনেকের কাছে পডকাস্ট শুনতে ভালো লাগে, অনেকের কাছে ফানি ভিডিও দেখতে ভালো লাগে। সো আপনি যেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি পছন্দনীয় সেটা ইংলিশে দেখার ট্রাই করুন। ঠিক আছে? ধরেন আপনি নিউজ দেখতে ভালোবাসেন। ফর এক্সাম্পল আপনি একটা নিউজ দেখবেন। সো এক্ষেত্রে আপনি ইংলিশ নিউজ দেখার ট্রাই করুন। ইংলিশ নিউজ শুনুন অথবা আপনি ইংলিশ নিউজ YouTube থেকে দেখে নিন। সেটা হবে অনেক ভালো। ২ নম্বর হচ্ছে আপনাকে একটু করে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন আপনি যখন কোনো একটা জিনিস শুনলেন সেটা আপনিও বলার ট্রাই করতে পারেন। অর্থাৎ মিমিকিং বা শ্যাডোয়িং করতে পারেন। আর সবার শেষে আমি যে বিষয়টা বলব, আপনি প্রতিদিন একটু হলেও এটলিস্ট ২ টা মিনিট হলেও আপনি এভাবে আমার মতো ফোন হাতে নিয়ে রেকর্ড করার ট্রাই করুন। আপনি যাই পারেন তাই বলুন। যেমন I am a student, I was a student, I will be a student এরকম করে ২-৩ টা বাক্য করে আপনি রেগুলার প্র্যাকটিস করার ট্রাই করুন। দেখবেন আস্তে আপনার ইংলিশের স্কিলসটা ইমপ্রুভ হবে। আর রিডিং এবং রাইটিং এর জন্য আপনি প্রতিদিন ২ থেকে ৩ লাইন লেখার ট্রাই করুন এবং প্রতিদিন একটা আর্টিকেল পড়ুন। আমি সবচেয়ে ভালো মনে করি যে আপনি রেগুলার ডেইলি স্টার পড়তে পারেন। ডেইলি স্টার অনেক সহজ কম্পেয়ার টু আদার নিউজ পোর্টালস। থ্যাংক ইউ।